গাড়ি ঘুরাইছে স্যার, গাড়ি এখানে ঘুরাইছে স্যার, গাড়ি ঘুরাইছে, গুলি করে দিয়েছে, গুলি কর, গাড়ি ঘুরাবে, চাপ দেন, গাড়ি ঘুরাইছে স্যার। 24শে ডিসেম্বর রাত আনুমানিক ৩টা বগুড়ার মহাসড়কে ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে এভাবেই ফিল্মি স্টাইলে তাদের ধাওয়া করে জেলা পুলিশের সদস্যরা। উল্টো দিকে ডাকাত চক্রের সদস্যরাও ছিলেন পুরো পেশাদার। মহাসড়কে গাড়ির ভেলকি দেখিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করে পুলিশের পিকআপকেই। সাহসী আভিযানিক দল এ সময় শর্টগানের 4 রাউন্ড গুলি ছুড়লে ট্রাক ফেলেই সেদিন পালিয়ে গিয়েছিল ডাকাত দলের সদস্যরা। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনেকেই প্রশ্ন করেন শেষ পর্যন্ত কি হয়েছিল। প্রকৃত অর্থে সেদিন ডাকাতরা মহাসড়ক থেকে নেমে অন্ধকার জঙ্গল দিয়ে পালিয়ে গেলেও ট্রাকের পাশাপাশি ফেলে গিয়েছিল শর্টগানের 4টি গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত 4টি হাসুয়া, 1টি চাকু, 5টি রশি, ব্যবহৃত 4টি মোবাইল ফোন সহ বেশ কিছু সরঞ্জাম, যেগুলোর সূত্র ধরে তদন্ত শেষে অভিযানের নেতৃত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরের তত্ত্বাবধানে 8 দিন পর ডিবির আভিযানিক দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেন আন্তজেলা ডাকাত দল চক্রের 2 সদস্য মোদাসের ও ইউসুফ আলীকে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান পুলিশের এই কর্মকর্তা। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। আমাদের ধাওকে ডাকাত দল কিছু পার্সোনাল বিলঙ্গিংস তারা এই গাড়িতে ফেলে রেখে যায়, যেটি সূত্র ধরে আমরা আজকে গতকাল রাতে আমরা ডাকাত দলকে আমরা ধরতে সক্ষম হয়েছি। আমরা ঘটনার পর থেকে আমাদের সাথে থানা পুলিশের সাথে আমাদের বগুড়ার ডিবি অক্লান্ত পরিশ্রম করেছে। গতকালকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে আমরা এই ঘটনার সাথে জড়িত 2 জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ডাকাতের একজনের নাম হচ্ছে মোদাসের আলী, তিনি কুমিল্লা নিবাসী, এবং আরেকজন হচ্ছে ইউসুফ আলী, তিনি নোয়াখালীর বাসিন্দা। তারা একটি সংঘবদ্ধ ডাকাত দল। পুলিশ জানায় কুমিল্লা অঞ্চলের এই চক্রটি দীর্ঘ সময় থেকেই দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। গত 24 তারিখে বগুড়ার 2টি প্রতিষ্ঠান যথাক্রমে বগুড়া সিএনজি ফিলিং স্টেশন ও এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউসে ডাকাতিও ছিল তাদের সুপরিকল্পনার অংশ। তারা আসলে সংঘবদ্ধ ডাকাত দল এবং তারা বেসিক্যালি কুমিল্লা বেল্টের, তাদের বাসা কুমিল্লা বেল্টের, কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা ডাকাতি করে বেড়ায়। আপনারা জানেন আমাদের বগুড়ার সাথে আসলে হাইওয়ের কানেক্টিভিটি অনেক ভালো, এই জন্য তারা এই কানেক্টিভিটির সুযোগে তারা আমাদের এইখানে এসেছে এবং তারা পূর্বেও তারা বিভিন্ন অঞ্চলে সিরাজগঞ্জ, তারপরে চট্টগ্রাম, কুমিল্লা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে তারা ডাকাতি করেছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পেশাদার এই ডাকাত দলে 10 থেকে 12 জন জড়িত থাকতে পারে, যাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশ। বৃহস্পতিবার দুপুরের পর গ্রেপ্তারকৃত 2 জনকে আদালতে পাঠানো হয়, যদিও গ্রেপ্তারকৃতদের চোখে মুখে ছিল না কোনো অনুতাপ কিংবা ভীতি। কঠোর শাস্তি নিশ্চিত হোক এমন অপরাধের সাথে জড়িত সকল ব্যক্তিদের, নিরাপদ হোক রাতের মহাসড়ক, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।